তৈরি করেছি দেশি লাউয়ের খোসা ভাজি। লাউ তো আমরা সকলেই রান্না করে খেয়ে থাকি, কিন্তু দেখা যায় এর খোসাটা বা ছোলাটা আমরা ফেলে দেই। কিন্তু সেই লাউয়ের খোসা দিয়েও কিন্তু বিভিন্ন ধরনের মজাদার রেসিপি ইজিলি তৈরি করে নেওয়া যায়। আর সেই লাউয়ের খোসা দিয়ে আজকে আমি তৈরি করেছি খুবই মজাদার একটি ভাজি। লাউয়ের খোসার ভাজি তৈরি করার জন্য এখানে একটা মাঝারি সাইজের লাউয়ের খোসাকে আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সেক্ষেত্রে লাউয়ের ছোলাটা একটু পুরু করে কেটে নিয়ে এরপরে এটাকে কুচি করে নিয়েছি। আর এই কুচি করার আগে আমি এই খোসাগুলোকে আগে ভালো করে ধুয়ে এরপরে বটি দিয়ে কুচি করে নিয়েছিলাম। লাউয়ের খোসা ভাজি করতে খুব বেশি উপকরণ লাগে না, তাই বাকি উপকরণগুলো আমি রান্নার সময়ই আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে লাউয়ের খোসাটাকে আমি সিদ্ধ করে নিব। এজন্য চুলার উপরে একটি কড়াইতে বসিয়ে দিচ্ছি লাউয়ের খোসা, সাথে দিয়ে দিচ্ছি কিছু পানি এবং প্রায় 1 চা চামচের মতো লবণ। লাউ এবং পানির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপরে চুলার আঁচটা হাইতে রেখে 8 থেকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, যাতে করে লাউয়ের খোসাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। ফিরে আসলাম প্রায় 10 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। লাউয়ের খোসাটাকে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং চেক করে দেখছি খোসাগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আপনি চাইলে পানিটা একদম টানিয়ে শুকিয়ে ফেলতে পারেন, অথবা পানিটাকে ছেঁকে ফেলেও দিতে পারেন। আমি ফিরে আসছি এই বাকি পানিটুকু ছেঁকে নিয়ে। রান্নার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ। শুকনো মরিচটাকে আমি নেড়ে চেড়ে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে তেলের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই পেঁয়াজটাকেও আমি হালকা সোনালী বাদামি করে ভেজে নিব। এখানে চাইলে পেঁয়াজ কুচির সাথে কিন্তু আপনারা রসুন কুচিও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 4-5টা কেটে নেওয়া কাঁচামরিচ, সেই সাথে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। সবকিছুকে একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা লাউয়ের খোসা। লাউয়ের খোসাটা দিয়ে আমি তেল মশলা পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লাউয়ের খোসাটাকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এটা রান্না হতে খুব বেশি সময় লাগবে না। আর এই পর্যায়ে আমি লবণটা চেক করে নিচ্ছি, যদি দরকার পড়ে তাহলে টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে হবে। আমি সামান্য লবণ দিয়ে ভাজিটাকে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। যেহেতু লাউয়ের খোসাটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম, তাই আবারও লবণ অ্যাড করার আগে অবশ্যই চেখে দেখতে হবে। এবারে এটাকে আমি ঢেকে দিচ্ছি জাস্ট 5 মিনিটের জন্য লো থেকে মিডিয়াম ফ্লেমে। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পরে। ঢাকনা উঠিয়ে নিচ্ছি। লাউয়ের খোসাটাকে সবকিছুর সাথে আবারও একবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। লাউয়ের খোসা ভাজি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে, আর এটা বেশ ভাজা ভাজাও হয়ে এসেছে। তাই এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি এবং এটাকে সার্ভ করে নিচ্ছি একটি প্লেটে। খুবই মজাদার এই লাউয়ের খোসা ভাজি, চাইলে এটা শুধুমাত্র ভাত না, রুটি পরোটার সাথেও কিন্তু আপনারা ইজিলি খেতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি, আপনারা চাইলে কিন্তু ইজিলি এটা তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। দেশীয় আরও অনেক সবজির রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যেগুলোর লিঙ্ক এন্ড স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে সাজানো থাকবে। চলে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।